হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ, একটু মেকআপ শেকআপ করে রেডি হয়েছি। তো এখন আমরা যাচ্ছি মেলা, মানে আমরা যেখানে থাকি, আমরা দমদমে থাকি। তো দমদমের এটা হচ্ছে মানে মনে হয় একটু বড় মেলা, দমদমে সুরের মাঠের মেলা। তো ওখানটায় যাচ্ছি এখন আমরা, আমি, সোনামা আর সোনামার বাবা। তো তিনজনে মিলে এখন মেলায় যাবো, দেখবো। অনেক আমরা মানে প্রত্যেক বছর যখনই সুরের মাঠে মেলা বসে, প্রত্যেক বছরই আমরা যাই। তো তোমরাও চলো এবছর আমাদের সাথে, আর দেখো সুরের মাঠে মেলায় কি কি বসেছে। আর আমিও মানে এই সিজনের মধ্যে ফার্স্ট যাচ্ছে, অনেক দিন দিয়েই বসেছে। 14 তারিখের মধ্যে মনে হয়, 16 তারিখের মধ্যে, 14 কি 16-র মধ্যে উঠেও যাবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সুরের মাঠে মেলা, আর সঙ্গে তোমরাও থাকো। আর দেখো সোনামাও রেডি হয়ে আছে, তো দেখাচ্ছে সোনামা কি রেডি হয়েছে। তো ফার্স্ট আমি দেখো কিভাবে রেডি হয়েছি। তো এখন হালকা হালকা ঠান্ডা আছে আমাদের এখানে, তাই জন্য একটা জ্যাকেট পরে নিয়েছি। তো চলো দেখাচ্ছে সোনামা কিভাবে রেডি হয়েছে। তো এই যে সোনামা পরে নিয়েছে সোয়েটার, তার উপর পরেছে একটা মাস্ক। সোনামা হ্যালো করে দাও ফ্রেন্ডসদের। তো সোনামা যেহেতু একটু ঠান্ডা ধাত হচ্ছে, তাই ওকে মাস্ক পরিয়ে দিয়েছি, কারণ আমরা যাব গাড়িতে। তো চলো তোমরাও চলো। এই যে আমরা এসে গেছি এখন মেলায়। তো এইটা হচ্ছে মেলার বাইরের দিকটায় একটা ছোটোখাটো মানে বসছে জিনিসপত্র নিয়ে। তো এখনো মেন মেলায় আমরা ঢুকতে পারিনি। দেখো তার আগেই গলির মধ্যে অনেক কিছু বসেছে, কাপ, ব্যাগ। কাপগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, তাই না? আর ব্যাগগুলো ভালো লাগছিলো। আর ভিড়টা দেখো, যেহেতু আমরা রবিবার গেছিলাম আর রবিবার প্রচণ্ড ভিড় হয়েছিল। ভিড়টা শুধু এটা বাইরের দিকটা, ভেতরের দিকটা কিন্তু আমি এখনও প্রবেশ করিনি। তো ভেতরের দিক প্রবেশ করলে জানি না কী হবে। তো এই যে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি, আর ভেতরে কিনা ছিল মানে সমস্ত সংসারী জিনিস বলতে পারো, জামা কাপড়, ফার্নিচার, অল থিংস, মানে সব কিছু পাওয়া যাচ্ছিলো। তার মধ্যে তো বাচ্চাদের জিনিসপত্র একটু বেশি কিউট কিউট লাগছিলো। বাচ্চাদের ক্লিপ, হেয়ার ক্লিপ, বা বড়দের সাজার জিনিস, কানের, এগুলো তো মেলায় মানে কমন, এগুলো সব মেলাতেই পাওয়া যায়। তো সুরের মাঠের মেলায় একটু বেশি ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমি সব দেখছিলাম ঘুরে ঘুরে। আর এত ভিড়ের মধ্যে সত্যি কথা বলতে গেলে কিছুই কেনা যাচ্ছিলো না, ঘোরা যাচ্ছিলো না। কারোর সঙ্গে ছিল সোনামা। আর সোনামা তো কোলে ওঠার জন্য বায়না, কোথাও গেলেও কোলে ওঠার জন্য বায়না করে। তো ওর জন্য ক্যান্ডি কিনছিলাম, মার্শম্যালো কিনবে বলছিল আর ক্যান্ডি কিনবে। তো ওই দেখো কত রকমের ক্যান্ডি এখানে পাওয়া যাচ্ছিলো, মানে দেখতেও ভালো লাগছিলো, সত্যি আমারই ভালো লাগছিলো। তো শোনো, আমার তো ভালো লাগবেই। যাই হোক, ও একটা ললিপপ কিনবে বলছে, তো ললিপপটা দেখো কিনে দিয়েছি। আর ও ললিপপটা পেয়ে খুব খুশি হয়েছে। ললিপপটা এভাবে ওপেন করার একটা ললিপপ, মানে আমি দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু কোনো দোকানে দেখিনি, তাই জন্য ওকে কিনে দিলাম। তো চলে এসেছি এখানে, দেখো 20 টাকার সেল, সমস্ত আইটেম এখানে 20 টাকা। এখানে দেখো কত জিনিস, ভালো ভালো জিনিস 20 টাকায় পাওয়া যাচ্ছে। এবার জানি না কোয়ালিটিটা কেমন হবে, কিন্তু 20 টাকায় আজকাল কী বা পাওয়া যায়, সেখানে এত ভালো কিছু পাওয়া যাচ্ছে। আর আমি তো কী কিনবো, আমি সত্যি বলতে বুঝতে পারছিলাম না। আমি এদিক ওদিক করে ঘুরছিলাম, কিন্তু এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি। আর দেখো কত ছোট ছোট ঘড়ি পাওয়া যাচ্ছে 20 টাকায়। এটা হচ্ছে কল, শাওয়ার কল, সেটাও 20 টাকা। আর কিউট কিউট ছোটো ছোটো টিফিন পাওয়া যাচ্ছিলো 20 টাকায়। তো খুব কিউট লাগছিলো জিনিসগুলো, ছোটো ছোটো আইটেম 20 টাকায় পাওয়া যাচ্ছিলো। আর এটা হচ্ছে পিঠে বানানোর যে ছাঁচটা, তো এটা আমি একটা কিনেছি, কারণ এখন পৌষ পার্বণ আসছে, পিঠে পুলি তো বানাতেই হবে। তার দেখো এখানে কত জিনিস 20 টাকায় পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু কিনে তারপর চলে গেলাম রাইডে। তা রাইডে গিয়ে দেখো, আমরা এখন ড্রাগন ট্রেনে সোনামা চড়বে বলে টিকিট কাটছিলাম, কিন্তু ও দেখো চলে যাচ্ছে। দেখো সেই হরের কি দেখায়, আমি আজ পর্যন্ত দেখিনি, আমার ভয় করে বলে। আর ও দেখবে, ওটা ও দেখবে বলে ওইখানে চলে যাচ্ছে। আমাকে বলছে তুমি দাঁড়াও এখানে, আমি যাচ্ছি দেখতে। তো আবার এই ড্রাগন ট্রেনের টিকিট কাটার পর ওর বায়না হচ্ছে ওই গাড়িটা চড়বে। তো আমরা যাই হোক ওই গাড়িটা চড়িনি, আমরা ড্রাগন ট্রেনের, কারণ টিকিটটা কেটে নিয়েছিলাম, তাই জন্য আমরা তিনজনে মিলে চললাম ড্রাগন ট্রেন। আর সত্যি বলি, ড্রাগন ট্রেনটা মানে এত স্লো ছিল, এত স্লো ছিল, মানে আমরা ভাবলাম মজা হবে, কিন্তু ফাইনালি শেষ মুহূর্তে গিয়ে কিছুই মজা হলো না, মানে আমার তো হলোই না। তাও যাই হোক, এটা সোনামা মজা পেয়েছে, সোনামার জন্যই চড়েছিলাম। তো সোনামা মজা পেয়েছে, এটাতেই অনেক খুশি। দেখো কীভাবে আস্তে আস্তে চলছে, মানে এটা জাস্ট স্টার্ট হয়েছে আস্তে, কিন্তু পুরোটাই এইভাবে আস্তে আস্তে গেছে।
তো অনেকটাই লম্বা ছিল ড্রাগন ট্রেনটা। তারপর আমরা চলে গেলাম, বেরিয়ে গিয়ে ফুচকা খেয়ে নিলাম। তো এখানে দই ফুচকা, মিঠা ফুচকা, এমনি ফুচকা, টক ফুচকা, চাটনি ফুচকা সমস্ত ছিল। তো আমি দই ফুচকা নিয়েছিলাম 1 প্লেট। তো দই ফুচকা খাওয়ার পর আমরা এবার বাড়ি চলে এসেছি, কারণ আর ঘোরা সত্যি এনার্জি হয়নি। তো দেখো সোনামা আবার ফেরার পথে অনেকগুলো ক্যান্ডি কিনেছে, মার্শমেলো কিনেছে, আইবল কিনেছে, আর আমি কিনে নিয়েছিলাম জিলিপি। যাই হোক সেটা দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মেলায় প্রচণ্ড ভিড় ছিল, প্রথমেই বললাম। তো এবার মেলা থেকে ফিরতে ফিরতে অনেকটা দেরিও হয়ে গেছিলো, কারণ এত মেলা ঘুরতে ঘুরতে সময় লেগে গেছিলো। আর তো ওকে, বাই বাই, গুড নাইট সুইট ড্রিম।